কোন সম্পদে জাকাত আসে, মানে যেসব সম্পদে জাকাত আসে আর যেসব সম্পদে জাকাত আসে না, যদি একটু বলতেন। আচ্ছা, 1 নম্বর, জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের জন্য ফরজ করেছেন, ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস-সালাহ ওয়া ইতাইজ যাকাহ। ইসলাম 5টি বিষয়ের উপরে ভিত্তিশীল, মানে 5টি বিষয়। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ব্যাপারে সাক্ষী দেওয়া। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে জাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে হাজ্জুল বাইতুল্লাহর হজ করা। 5 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। তো এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। তো জাকাত আদায় এটা কিন্তু ফরজ, 1-2 জায়গায় না, প্রায় 82টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন। যেসব সম্পদে জাকাত আসবে, 1 নম্বর হচ্ছে স্বর্ণ। যদি 85 গ্রাম, মানে এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে, 7.5 ভরি স্বর্ণ, তাহলে আপনার উপরে জাকাত আসবে। 2 নম্বর হচ্ছে রৌপ্য, সর্বনিম্ন 595 গ্রাম। নগদ অর্থ নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে সংরক্ষিত থাকুক, নগদ অর্থ যদি থাকে আপনার কাছে এবং 1 বছর অতিক্রম হয়, এই সম্পদের উপরে জাকাত আসবে। ব্যবসায়িক পণ্য, এটার উপরে জাকাত আসবে। জমিন থেকে উৎপাদিত রবি শস্য, যেগুলো শুকিয়ে সংরক্ষণযোগ্য, যেমন ধান, গম, সরিষা, ভুট্টা ইত্যাদি, অথবা ফলফলাদি যেগুলো শুকিয়ে সংরক্ষণযোগ্য, যেমন খেজুর, কিশমিশ ইত্যাদি, এগুলোর উপরে জাকাত আসবে। আরেকটি বিষয় হচ্ছে গবাদি পশু, এই সম্পদগুলোর উপরে মোটামুটি জাকাত আসবে। আর যেসব সম্পদের উপরে মূলত জাকাত আসে না, 1 নম্বরে আমরা যদি খেয়াল করি, যেমন নিজ ও পোষ্য পরিজনের অন্ন, খাবার। ফ্রিজে আপনি গোশত রেখেছেন, মনে করেন 2 লাখ টাকার ডিপ ফ্রিজে, যে সারা বছর আপনি গোশত খাবেন, এটার উপরে জাকাত আসবে না। তারপরে বস্ত্র, বাসস্থান এবং বাহনের উপরে জাকাত ফরজ না। আপনি যে গাড়িটা ব্যবহার করছেন বা যে ঘোড়াটা ব্যবহার করছেন, এটার উপরে জাকাত আসবে না। 2 নম্বরে হচ্ছে গৃহের আসবাবপত্র, যেমন খাট, পালঙ্ক, চেয়ার, এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে ক্যামেরা, এগুলোর উপরে জাকাত আসবে না। তারপরে পরিধেয় বস্ত্র, এই যে আমার কোট, তারপরে জুব্বা, টুপি, এগুলোর উপরে জাকাত আসবে না। দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে এমন আসবাবপত্র যা ব্যবসা পণ্য নয়, আপনি এই পানি খাওয়ার জন্য একটা বোতল রাখছেন, তারপরে মনে করেন যে বাইকটা ব্যবহার করেন, এগুলোর উপরে জাকাত আসবে না। ফার্নিচারের দোকানে বিক্রির উদ্দেশ্যে যেসব ফার্নিচার রাখা থাকে, যেহেতু বাণিজ্য দ্রব্য, তাই এইসবের উপরে জাকাত ফরজ হবে। ফার্নিচারের উপরে, যেগুলো ব্যবসার জন্য যেগুলো রাখা হয়েছে। ঘর বাড়ি দোকানপাট তৈরি করে ভাড়া দিলেও তাতে জাকাত ফরজ নয়, তবে এসব ক্ষেত্রে ভাড়া বাবদ যে অর্থ পাওয়া যাবে তার ওপর জাকাত আসবে। অতিরিক্ত যে অর্থটা 1 বছর অতিক্রম হয়ে গেছে এবং এই টাকাটা আপনার কাছে জমা হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। তাহলে আমরা কোন পণ্যে জাকাত দেবো? এখন কতদিন আপনি হিসাব করবেন? চন্দ্র মাস হিসাব করবেন, 365 দিন না, চন্দ্র মাস 354 দিন, রাইট? 354 দিন আপনারা হিসাব করবেন চন্দ্র মাসের। ধরেন এবছর আপনি জাকাত আদায় করলেন 27শে রমজানে, তো আগামী বছর এই চন্দ্র মাসের হিসাবে 27শে রমজানের সময় আপনার জাকাত ফরজ হয়ে যাবে। আপনি এই পুরো 1 বছরের যে অতিরিক্ত টাকাটা আপনার কাছে ছিল আপনার ভরণ পোষণের বাইরে, এই অতিরিক্ত টাকাটার উপরে আপনি জাকাত দেবেন ইনশাল্লাহ। আর এক্ষেত্রে আপনারা রৌপ্যের হিসাবটাকে মূল মানদণ্ড মনে করবেন। রৌপ্যের হিসাব বাংলাদেশি টাকায় 65 থেকে 85 হাজার টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে বা এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে, তাহলে তার উপরে জাকাত আসবে। শুধু টাকা থাকাটা জরুরি না, স্বর্ণ আছে, অতিরিক্ত টাকা আছে, সবগুলো হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। অনেক সময় আমরা চিন্তা করি যে আমার তো এত স্বর্ণ নাই, তা আমি জাকাত দেবো কেন? না, এই পরিমাণ যদি থাকে আপনি জাকাত দেন। কারণটা কি? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটি ধনীর সম্পদের মধ্যে গরিবের কিন্তু হক রয়েছে, এটা স্পষ্টভাবে বলেছেন। তো আপনি যদি দিতে কার্পণ্য করেন, আল্লাহ কিন্তু আপনার সম্পদে সংকীর্ণতা দিবেন। জাকাত যদি না দেন, জলে স্থলে বিপদ বাড়বে। জাকাত যদি ঠিকমতো আদায় না করেন, আকাশের বৃষ্টি, এমন বৃষ্টি, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিল কাতরা মিনাস সামা, যে বৃষ্টিটা আমাদের জন্য বারাকার, এই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। সুতরাং বারাকার জন্য আপনারা জাকাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। সম্পদ বাড়বে, জাকাত দিলে সম্পদ কমে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, প্রত্যেকেই জাকাত দেব রমজান মাসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।